Bismillahirrahmanirrahim. Dear learners, hope you are fine. Welcome to my online class once again. A few days ago, I had taken a class about boys. Today, I would like to discuss before you how to change from assertive to interrogative. So, let's start the class. আজকের টপিক্সের নাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের সবার জন্য, অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রযোজ্য আজকের ক্লাসটি। তো আমাদের টপিকসটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করব। তো প্রথমে আমি অ্যাসার্টিভের স্ট্রাকচার বলতেছি। তোমরা অবশ্যই মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কোনো ধরনের সাবজেক্ট দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে অবশ্যই সাবজেক্ট থাকবে, তখনই আমরা মনে করব সেটা এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, অন্যটি হচ্ছে নেগেটিভ। আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। জেনারেলি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় প্রথমে অবশ্যই কোনো না কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব প্লাস আদার্স অর কমপ্লিমেন্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুর দুইটি প্রক্রিয়া। প্রথমটি কোনো না কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, এটা তোমাকে অবশ্যই সুন্দর করে মনে রাখতে হবে। আরেকটি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে বোঝানো হয় যে সমস্ত শব্দের মধ্যে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার এগুলোকে বলে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে অবশ্যই ডব্লিউ এবং এস এই দুইটি বর্ণ থাকবে। তাহলে আমরা প্রথমে বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, ইট স্টার্টস উইথ এ সাবজেক্ট, তখন আমরা বলবো অ্যাসার্টিভ। আর ইন্টারোগেটিভ মানে সেন্টেন্সটি শুরু হবে বেসিক্যালি অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তারপর আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাওয়ার পূর্বে আরো কিছু বেসিক ও মৌলিক বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। Dear students, follow the class very carefully.
প্রথম মৌলিক বিষয়টি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হতে হবে। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। আবার এ হচ্ছে মৌলিক বিষয়গুলো। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে থাকবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তোমাকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। ইউ মাস্ট ফলো দ্য রুলস ভেরি কেয়ারফুলি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভে যখন রূপান্তর করব, রূপান্তরের পূর্ব মুহূর্তে এই বিষয়গুলো জানা প্রত্যেকের জন্য খুবই জরুরি। যদি আমি না জানি তাহলে বিষয়গুলো আমাদের জন্য অ্যান্সার করা খুবই কষ্টকর হবে। আমরা প্রথমে একটা নিয়ম লিখব, রুল 1। প্রথম যে নিয়মটি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে, যেটাকে আমরা বাংলাতে বলি সাহায্যকারী ক্রিয়া, তখন ইন্টারোগেটিভের সময় যে প্রথমে যে আমরা স্ট্রাকচারটি লেখা ছিল সেটা ফলো করব। শুরুতেই যে অক্সিলারি ভার্বটি দেওয়া থাকবে সেটি সবার আগে বসবে, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে পর্যায়ক্রমে সেন্টেন্সের বাকি অংশ, তারপর শেষে এই চিহ্নটি দিতে হবে। এক্সাম্পল দিলাম, দেখো, দ্য স্টুডেন্টস আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। এখানে অক্সিলারি ভার্ব আছে আর, নিয়ম মতো অক্সিলারি ভার্বটি সবার আগে আসবে, আগে লিখলাম। এরপরে দেখবো সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অফকোর্স এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর আমরা বলছিলাম সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ হবে নেগেটিভ, অর্থাৎ এখানে নট লিখতে হবে। তারপরে দ্য সাবজেক্ট, The students are very industrious। প্রথমে সাহায্যকারী ভাব যেটি আছে সেটি লিখলাম, যেহেতু সেটা অ্যাফার্মেটিভ সেটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভের সময়, আর ইন্টারোগেটিভের সময় নট লিখতে হবে, আর নটকে সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফি টি। আরেকটু উদাহরণ,
উই আর নট ইমর্টাল, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা আমরা আগে লিখব। এরপরে বলা ছিল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভ হবে অ্যাফার্মেটিভ, সুতরাং নট যেহেতু আছে নট এখানে বসবে না। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রূপান্তরের বেসিক ধারণার পরে প্রথম একটি নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তীতে অবশ্যই আমাকে জানাবে ফোনে আর মেসেজের মাধ্যমে। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের মাত্র মৌলিক ধারণাগুলো পাওয়ার পরে একটা নিয়ম লিখলাম। পরবর্তী ক্লাসে আমি তার বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ নিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো, ভালো করে বাসায় পড়ো। যদি কারো সমস্যা থাকে পরবর্তীতে আমাকে জানাবে কোনো না কোনো মাধ্যমে। এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং তোমরা বেশিরভাগ সময় লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকো, সেই প্রত্যাশাই শেষ করছি। খুদা হাফেজ। আবারও সবাইকে ধন্যবাদ জানাই।